আমি আপনাদের সামনে শুধু দুটি কথা বলতে চাই। বিগত 17 বছর খুনি ফ্যাসিস্ট হাসিনার সাথে আমাদেরকে যুদ্ধ করে রাজপথে যেভাবে টিকেছিলাম, এখনো আমাদের আন্দোলন শেষ হয় নাই। আমাদের আন্দোলন তখনই সফল হবে যখন আমরা আমাদের সাধারণ মানুষের, এই দেশের আপামর জনগণের ভোট এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো, তখনই আমরা সফল হব ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করে যেতে হবে। যুবদল সর্বদা সর্ব অবস্থায় সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যেখানে অন্যায়, অবিচার, অপকর্ম, দুঃশাসন, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক ইত্যাদি কর্মকাণ্ড দেখবে এবং দুষ্কৃতকারীদেরকে পাবে, সেখানেই যুবদল রুখে দাঁড়াবে। যুবদলের কোনো নেতাকর্মী কোনো রকমের কোনো অন্যায়মূলক কাজে জড়াবে না এবং কি সন্ত্রাস, চাঁদাবাজ কোনো সন্ত্রাসীকে আশ্রয় দিবে না। খুনি হাসিনার দোষরদেরকে যেখানে পাবেন তাদেরকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে শপথ করবেন। আমাদের নেতা বিএনপির প্রাণ যুব সমাজের আইকন প্রিয় নেতা তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের যে 31 দফা, সেই দফা দাবি সমূহ আমাদেরকে এই যুবদলকে সকলের উদ্যোগে ঘরে ঘরে গিয়ে হলেও সেই রাষ্ট্র কাঠামো সম্পর্কে জানাতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণের জান মাল এবং ইজ্জতের ক্ষতি হয় এমন কোনো কর্ম যুবদল করতে পারবে না এবং যেখানে দেখবে জনগণের বাক স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে সেখানে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, জনগণের সাথে থাকতে হবে। আমরা গণমানুষের দল করি, আমাদের নেতা ছিল এই গণমানুষের নেতা, বিএনপি হলো গণমানুষের দল। তাই আমাদেরকে সর্বদা গণমানুষের স্বার্থ পরিপন্থী সকল কর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং কোনো প্রকারের সন্ত্রাস, চাঁদাবাজ এবং দুষ্কৃতকারীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। আপনারা অবশ্যই জানেন খুনি হাসিনা এখনো বসে রয়ে নাই। সে সুদূর ভারতে পালিয়ে থেকে ওই দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের জনগণকে আবার বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য বিভিন্ন সময় তার দোষররা কখনো শ্রমিক লীগ, কৃষক লীগ, রিক্সা লীগ, ভ্যান লীগ, দর্শক লীগ, আজকে আসছে কি সুদী লীগ হিসাবে তারা রাস্তায় এখনো চাইছে বিশৃঙ্খল তৈরি করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য। আমাদের সর্বদা সজাগ থাকতে হবে। আমাদেরকে ঘরে বসে থাকলে হবে না, কোথাও সাদাবাজি করা যাবে না। দুষ্কৃতকারীদেরকে যেখানে পাবেন ধরে গণধোলাই ধরে দিয়ে পুলিশে সমর্থ করবেন। খুনি হাসিনা কুলাঙ্গার ছাত্রলীগ সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করা হয়েছে রাষ্ট্রীয়ভাবে, তাদের প্রতি কোনো অনুকম্পা নয়। তারা এই দেশের জাতির শত্রু। যুবলীগ হলো এই দেশের দর্শক লীগের অন্যতম জন্মদাতা। এই দেশের দর্শনের জন্ম দিয়েছে যুবলীগ এবং ছাত্রলীগ। তাই দর্শক লীগদেরকে যেখানে পাবেন গণধোলাই দিবেন এবং কি তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, তাদেরকে পুলিশে দিবেন। তাদেরকে যদি এখন প্রশ্রয় দেন অদূর ভবিষ্যতে আমাদের জন্য বিপদ, শুধু আমাদের জন্য বিপদ না, দেশের জন্য বিপদ। তারা দেশের জনগণের শত্রু। আপনারা মাথায় রাখবেন, কোনো অবস্থায় তাদেরকে আমাদের সাথে রাখবেন না। আমরা 28 অক্টোবর 2023 সাল থেকে 5 আগস্ট পর্যন্ত সব সহযোদ্ধা রাজপথে দলের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাদেরকে সামনের সাথে নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ করে দিবেন। যারা নতুন অনুপ্রবেশকারী তাদেরকে সামনে নিয়ে আসবেন না আপনাদের দল ভারী করার জন্য। অনুপ্রবেশকারী অবশ্যই ভিতরে থাকবে। যারা 23 সালের অক্টোবর থেকে 5 আগস্ট পর্যন্ত দলের জন্য জীবন বাজি রেখে রাজপথে লড়াই করেছিল, তারাই হলো এই দলের, এই দেশের, এই বিএনপির প্রাণ। তাদেরকে ছোট করা যাবে না। কে আগে কি ছিল, কে কোন সভাপতি সেক্রেটারি ছিল সে দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো 28 অক্টোবর 2023 সাল থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত যারা জীবন বাজি রেখেছিল, দেশের এই ক্রান্তিকালে দলের পরিচয় যারা জীবন দিয়েছিল, আমরা তাদের অবদান ভুলে গেলে চলবে না। তাদেরকে আমরা মূল্যায়িত করবো ইনশাআল্লাহ। আমাদের নেতৃবৃন্দ সেই আশা আপনাদেরকে দিয়ে যাবেন। তবে মাথায় রাখবেন, দলের মাপ প্রতিপূর্ণ হয় কোনো অপকর্মে কেউ জড়াবেন না। জড়ালে কিন্তু দীর্ঘ 17 বছরের যে অর্জন তারা কিন্তু বিফলে যাবে। আমাদের নেতৃবৃন্দ বহিষ্কার করতে দ্বিধাবোধ করবে না, কারণ বিএনপি কোনো দুষ্কৃতকারীদের দল নয়। বিএনপি হলো গণমানুষের দল, ভদ্র একটা দল। যাতে কেউ বলতে পারে না আগে ভালো ছিলাম, কুলাঙ্গার লীগের নাম যাতে আমাদের সাথে এক করতে না পারে। যুবলীগ হলো সন্ত্রাসী, আওয়ামী লীগ একটা সন্ত্রাসের দল। এই সন্ত্রাসের দলের জননী হলো শেখ হাসিনা, খুনি হাসিনা। তারা হলো দেশদ্রোহী। তারা যখন দেশ বিপদে পড়ে ভারতে নিয়ে আশ্রয় নেয়, ভারতে গিয়ে আশ্রয় নিয়ে ওখান থেকে ষড়যন্ত্র করে দেশকে আরো অকার্যকর করার জন্য। তাই আপনারা সর্বদা সজাগ থাকবেন। আমাদের নেতৃবৃন্দ যে নির্দেশনা দিবেন তা যথাযথভাবে পালন করবেন। কোনো অবস্থায় কোনো অন্যায় করবেন না বলে আশা রাখি আমি আমার বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। বাংলাদেশের প্রধান তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।